সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নীল আকাশ কিন্তু ঘন ঘটা মেঘে পরিণত হয়েছে, যার ফলে গত কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু প্রচন্ড মেঘ। আমি যে জায়গার লোকেশন নিয়েছি এটা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মিরপুর অবদা সংলগ্ন যে সুইচ গেট কিংবা পাঁচ কপাট তারই পাশের দৃশ্য এটি। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু প্রচন্ড মেঘ। তারই প্রেক্ষিতে কয়েকদিন যাবৎ কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘন ঘটা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। গত কয়েকদিনের বৃষ্টিতে সাধারণ জনজীবন কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে সাধারণ মানুষ যারা খেটে খায়, তাদের জীবনে অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। বৃষ্টি সবার জন্যই আসলে কিন্তু আনন্দময় নয়। মিরপুর উপজেলার মধ্যে যারা বসবাস করেন, তারা হয়তো অবশ্যই এই মিরপুর ৫ কপাট কিংবা সুইচ গেটের এখানে এসেছেন। আসলে এখানকার পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। আ এখন কিন্তু নদীতে পানি প্রায় পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে। আ নদীর পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির গতিবেগ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়া জেলার বহলবাড়িয়া এবং সাহেবনগর এলাকা একটু ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা তীব্র নদী ভাঙনের ফলে এলাকার বসতবাড়ি অনেকটাই ভাঙতে, ভাঙতে ক্ষতিগ্রস্তর মুখে পড়েছে। অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। কেননা ঘরবাড়ি অনেকটাই বিলীন হওয়ার পথে। সকল বিপর্যয় থেকে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এটাই প্রত্যাশা করি। আপনারা দেখতে পারছেন মিরপুর অবদা সংলগ্ন যে সুইচ গেট কিংবা পাঁচকপাট, সেখানকার মনোরম দৃশ্য। যারা মিরপুর অবদা সংলগ্ন এই সুইচ গেটে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। গত কয়েকদিনের বৃষ্টিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুটা বিঘ্নিত হয়েছে। তাই আপনারা সবাই আপনাদের ছেলেমেয়েদেরকে নিরাপদ আশ্রয়ে রাখবেন। বৃষ্টিতে খুব একটা না ভিজলেই ভালো। কেননা জ্বর কিংবা ঠান্ডা লাগতে পারে। আপনারা দেখতে পারছেন এখানকার পানির গতিবেগ। আসলে এখানে পানির নিচে কিন্তু ব্লক রয়েছে। সেই ব্লকে পানি ধাক্কা খেয়ে কিন্তু উপরে এক ধরনের গতিবেগ সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পারছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই প্রত্যাশা করি। আর নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।